আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল নবাবগঞ্জ কলেজ মাঠে সমাবেশ শুরু। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। গেল 3বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ। খুলনার পথসভায় গোলাম পরোয়ার 54 বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ। পারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে। আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায় 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি। ভূমিধস বিজয়ে বিজেপির। উন্নয়ন প্রতিশ্রুতির কাছে ব্যর্থ বিরোধীদের প্রচারণ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ। ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে জেলার নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হয়েছে। যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলম। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে। স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এবারের নির্বাচনও যদি বিগত 3বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামাতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরো বলেন, বিগত 54 বছরের প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট। পারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় ও আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় থাকবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমন মত বিশ্লেষকদের। তারা বলছেন, ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি। লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সহ 3 আসামির রায়ের দিন আগামী 17 নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচি।
কর্মসূচির শুরু হয় চোরাগোপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা। বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচ করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা। সামনের দিনেও নানা ধরনের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি আসবে। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। তাদের হাতে অর্থ আছে, তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে, তাদের ৮,০০০-এর বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে, তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না। বিশ্লেষকরা বলছেন 1996 এবং 2006 সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে। এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের। রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা। তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে, সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। সেই অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন। পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল। আসলে তো টাকা এদের না, বিষয়টা হলো তার বাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5,000 সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 41 লক্ষ করে। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরা। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সেই বিষয়গুলা অত্যন্ত মানবিক। তো যদি উনি সত্যিকার অর্থে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখব। বিহারে রীতিমতো অস্তিত্ব সংকটে কংগ্রেস। বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বিধানসভার ফলাফলে পাত্তাই পায়নি বিরোধীদের মহাজোট। মোদি নীতিশ জুটিকে হারাতে বেশ আঁটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা, ভোট জালিয়াতির অভিযোগে চালান ক্যাম্পেইন। এত প্রচেষ্টার পরও গত নির্বাচনে 19 আসন পাওয়া কংগ্রেসের এবার আসন নেমেছে 6-এ। মোদি ম্যাজিকে আবারও ম্লান কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা।